আমরা পেপার পত্রিকায় নিউজে পেয়েছিলাম যে আপনার বাবাকে যখন ছিনতাইকারীরা ধরেছিল বা গুলি করছিল তখন আপনাদের ফ্যামিলির কোনো এক মেম্বার বলছিল যে দরজার চাবিটা নিয়ে আপনি মেন গেটের চাবিটা খুলে বের হবেন, সেই সময় দারোয়ান আপনাদের চাবি দেয়নি, এ পর্যন্ত আমরা জানি। তারপরে প্রথম থেকে বিস্তারিত বিষয়টি আপনার কাছ থেকে আমরা জানতে চাই কি হয়েছিল এবং কারা চাবি চেয়েছিল, কে চাবি দেয়নি, এখানে মালিকের কোনো সম্পৃক্ততা আছে কিনা, এই বিষয় সম্পর্কে পুরোটা একটু জানতে চাই। একটু জোরে বললেন। পুলিশদের একটাই কথা ছিল, পুলিশের আগে 3 মিনিটের মাথায় ঘটনাস্থলে আসছে, মানে পুরোপুরি সম্পূর্ণ মিথ্যা কথা। আমার কাছে মনে হয় যে পুলিশ 3 মিনিটের মাথায় আসে, পুলিশের কাছে ওয়াকিটকি আছে, যে ওয়াকিটকি থেকে থাকে পুলিশের ওয়াকিটকি কি কাজে লাগে? তারা এক জায়গায় বিপদে পড়েছে, সে আরো 10 জনকে যদি জানাতে পারে এক মুহূর্তে, সে জানানোর পরও তাহলে তারা কেন শনাক্ত করতে পারলো না? তাদের কাছে যত পরিমাণ আমরা তথ্য দিয়েছি, তারপরে তারা এখন পর্যন্ত আমাদেরকে কোনো ঘটনা জানাতে পারে নাই। আমাদের মানববন্ধন একটা পরিস্থিতি হয়েছে, তারপরেও তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে না, তারা আমাদেরকে তাড়াতাড়ি একটা নিউজ জানাবে, একটা সুখবর দিবে, বাট তারা এখন পর্যন্ত কিছু জানাতে পারেনি। কি পরিমাণ স্বর্ণ ছিল সেখানে? প্রায় 160 ভরি স্বর্ণ ছিল। দারোয়ান কি কোনোভাবে জড়িত? আমাদের কাছে সন্দেহ হয় দারোয়ান জড়িত, কারণ একটা দারোয়ান যখন বলেই আসছে তার স্যারকে যে তার স্যারকে তাড়াতাড়ি বাসায় আসতে বলুন, সে তো জানে তার স্যার এখনো আসে নাই, তাহলে না জানার পরও সে কেন গেটে তালা মারলো? আর তার ওয়াইফ যখন এই ঘটনাটা হয়, তার ওয়াইফ শুধু পা ধোয়াটা মনে হয় বাকি ছিল, অনেক আহাজারি করেছে যে গেটটা একটু খোলা হোক, কিন্তু তাও গেটটা খুলে নেয় দারোয়ান। সে বলেছিল বাড়িওয়ালার কাছে যাবি। আমি মনে করি একটা বাড়িওয়ালারও দোষ আছে। একটা বাড়িওয়ালা সম্পূর্ণ যদি আপনার সেফটি না দিতে পারে একটা ভাড়াটিয়াকে, সে একটা বাড়িওয়ালা হওয়ার যোগ্য না। আমরা প্রাপ্য ভাড়া দিয়ে একটা বাড়ির মধ্যে ভাড়াটি হিসেবে থাকি, তারপরে যদি আমরা আমাদের ফ্যাসিলিটিগুলো ঠিক মতো না পাই, গেট খোলার টাইমে গেট যদি খুলতেই না পারি, তাহলে এই সিকিউরিটি দারোয়ান রাখার কোনো মানে হয় না। এটা দারোয়ানকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু এখানে কোনো তথ্য দেবে। আপাতত আপনাদের কর্মসূচিটা কি? আজকে তো স্থগিত করেছেন, কিন্তু আগামী কর্মসূচি কি আসলে? আমরা যদি এখনো কোনো রেজাল্ট না পাই, এটার পরেও যদি আমাদেরকে আমাদের যদি প্রশ্ন কোনো খবর না দিতে পারে, তাহলে 16 তারিখ আমাদের আরেকটা কর্মসূচি আছে। আপু 160 ভরি স্বর্ণ মানে অনেক, তো সে কি প্রত্যেক দিনই এরকম বাসায় নিয়ে আসতে হতো? এটা প্রত্যেকটা স্বর্ণকারীদের একটা নিয়ম। তারা কারণ কি, আপনারা দেখেন এখন দেশের অবস্থা এত অস্থির যে দেশের কোনো জায়গায় এই জিনিসগুলো রাখা সেফ না। তারা দোকানে রেখে সেফটি পায় না, এখন বাসায় আছে তাতেও সেফটি না। তাহলে স্বর্ণকারী ব্যবসাটা কি করবে? তারা কি ব্যবসা ছেড়ে দিবে? আচ্ছা, দোকান আর বাসা কতটুকু দূরত্ব? বেশি একটু দূরে না, জাস্ট 2টা রুট পরে। আমার মনে হয় মিনিমাম 1 মিনিট লাগবে হেঁটে যেতে, তাও লাগবে না, কয়েক সেকেন্ডের ব্যাপার। আপনারা কি মনে করেন যে এই ঘটনায় আপনাদের পরিচিত বা জানাশোনা লোকের সম্পর্ক থাকতে পারে? আমাদের আঙ্কেলের সম্পর্ক সবার সাথে খুবই ভালো, প্রত্যেকটা স্বর্ণ ব্যবসায়ীর সাথে ভালো। আশেপাশে অনেক স্বর্ণ ব্যবসায়ী আছে, প্রত্যেকজনের সাথে তার সম্পর্ক খুবই ভালো। কিন্তু আমার প্রশ্ন এক জায়গায়, অবশ্যই আমাদের কাছে সন্দেহ কেন প্রশাসন জড়িত? আশেপাশের কেউ না কেউ তো জড়িত, তাহলে এখনো কোনো রেজাল্ট কেন পাওয়া যাচ্ছে না? যাদেরকে সন্দেহ করা হয়েছে তারা কি গ্রেফতার হয়েছে? না, এখন পর্যন্ত কাউকেই তারা শনাক্ত করতে পারে নাই। তাদের কাছে এত প্রমাণ দেওয়া সত্ত্বেও তারা আমাদেরকে এখনো কোনো নিউজ জানাতে পারে নাই। আমি মনে করি এখানে প্রশাসনের অবশ্যই গাফলতি আছে। তারা আমাদের প্রশাসন প্রচুর দুর্বল, যার কারণে দেশে যে এত চিন্তাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, এটার এখন পর্যন্ত কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়তো হয়। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ।